আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, 28 তারিখ। তো গতকালকে আমার জন্মদিন ছিল, আর সে কারণে জন্মদিন ছিল। আর কালকে আমরা মালাক্কা থেকে মালয়েশিয়াতে চলে এসেছি। তো একদিন আমরা মালাক্কাতে ছিলাম। মালাক্কা শহরটা খুবই সুন্দর। তো আপনাদের আমি আগেই ইয়েতে বলেছি, ব্লগে বলেছি। কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটে গিয়েছিল, আমাদের পাসপোর্টের ব্যাগটা হারিয়ে গিয়েছিল। সেজন্য অরুণকে আমার সাথে, আমরা একসাথে আসতেছিলাম। তারপর অরুণ মাঝপথে গাড়ি থেকে নেমে যায়, বাস থেকে নেমে যায়। তারপর আর কি চিন্তা যে পাসপোর্ট, ওখানে $400 ছিল, পাসপোর্ট ছিল, অনেক অনেক প্রয়োজনীয় জিনিসপত্র ছিল ব্যাগের মধ্যে। তো যাই হোক, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর দয়া, বাবা মার দয়া, সবার দোয়ার বরকতে ব্যাগটা আমরা ফেরত পেয়েছি। ব্যাগটা যে হোটেলে আমরা ছিলাম সেই লবিতে ফেলে চলে এসেছিল। তো যাই হোক, গতকাল রাত্রে হোটেলে ফিরতে ফিরতে রাত্র এখানকার সময় প্রায় 1:45টার মতো বেজে গিয়েছিল। তার জন্য আমি আর ক্যামেরা ওপেন করিনি। তো মনটা খুবই খারাপ ছিল। তো বন্ধুরা, আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আর যে 3-4 দিন আছি এখানে ভালো মতো সুস্থ মতো থাকতে পারি, সুন্দর মতো ঘোরাফেরা করতে পারি। আর আমার এই হোটেলের রুম ট্যুরটা আপনাদের দেখাইনি আর কি, রুম ট্যুর করে। সুন্দর, খুব সুন্দর হোটেল। হোটেলটার নাম হচ্ছে গিয়ে, আমি বলছি নামটা, হোটেলটার নাম হচ্ছে গিয়ে কারিনা এরকম হবে আর কি। আমরা 8 তলায় আছি। আর এই ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি, একটা টিভিও আছে, চায়ের পুরো সেট আপ দেওয়া আছে, ডাবল বেড, এসি আছে, ওয়াশরুমটাও খুব সুন্দর। আর 8 তলা থেকে সিঙ্গাপুরের, মানে সরি, মালয়েশিয়ার ভিউটা অনেক সুন্দর লাগে। এই যে আপনাদের একটু দেখাচ্ছি, এই যে দেখেন রাস্তাঘাট। এখনো আকাশ ক্লাউডি হয়ে আছে, এখন 7:30টার উপরে বাজে, কিন্তু আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এখানে টিপটিপ করে কতক্ষণ পর পরে বৃষ্টি পড়ে, এই গরম এই বৃষ্টি। তো ভিউটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এই যে আমি 8 তলার থেকে আমার ঘরের, মানে রুমের জানলার থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা এখন ব্রেকফাস্টের জন্য বুফেতে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টটা বাইরে সবকিছু অ্যাক্টিভ, আমরা তো তাড়াতাড়ি নিয়ে নাও, প্লেট নাও, প্লেটে আমারটাও তুমি নাও। বলো, খিচুড়ি সব একটা আন্ডা নিয়ে নিই, আন্ডা না খেলে ভালো লাগবে না। সয়া এগুলো খেও না, অভ্যস্ত না তুমি। কি রোল এটা? রোল নিয়ে নিলাম, 2টাই নিলাম রোল। মালটা, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আমার। একটু খিচুড়ি নিয়েছি, একটা বয়েলড এগ নিয়েছি, 2টো স্প্রিং রোল নিয়েছি, আর শসা, মালটা। আমি ব্রেকফাস্ট শুরু করছি। চলে কোনোরকম।
নাস্তা খাওয়া শেষ করলাম এই মাত্র, তারপর আমরা এখন বেরোবো। তো আমাদের গাড়ি আগে বুক করা আছে, আমরা এখান থেকে মালয়েশিয়া যে দর্শনীয় জায়গাগুলো সব দেখবো। সারাদিন আছে ঘোরাঘুরি করবো আমরা, সঙ্গে শপিং থাকবে আমাদের, শপিংও করবো। যেহেতু 2 দিন আছে এর মধ্যে শপিংটা শেষ করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই নাস্তা করলাম। হ্যাঁ, চা খাবো, আবার চা খাও। তো এখন মালয়েশিয়ার সময় হচ্ছে গিয়ে 10:45 উপরে। এই তো আমি রেডি হয়ে গেছি। আজকের আউটফিট হচ্ছে একটি সারারা পরেছি আমি। তো আজকে সারাদিন আমাদের শিডিউলে আছে, সারাদিন শুধু ঘোরাঘুরি করবো মালয়েশিয়া শহরটাকে। তো এই তো আমি হোটেলের লবি দিয়ে হেঁটে যাচ্ছি। তো আল্লাহর রহমতে পায়ের ব্যথা একটু কম আছে। তো যাই হোক, দেখা যাক কতটুকু কী করতে পারি। দেখি ভাবি কি ড্রেস পরছেন আজকে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, স্কাই কালারের পরছে, আমি একটা পিঙ্ক কালারের পরছি। এই যে তাই, এই যে এটা আমার ভাইয়া, এটা আমার ভাবি। দেখে রাখেন আপনারা ভিউয়ার্স। হ্যাঁ, বসে আছি, আমাদের সাথে যারা যারা আছে আমাদের এই সফরসঙ্গী সবাই রেডি হয়ে বসে আছি। তো আমরা সবাই আজকে অনেক ঘোরাঘুরি করব। মালয়েশিয়ার যে সব জায়গাগুলো দর্শনীয় আছে সেই সব জায়গাগুলো দেখব। টুইন টাওয়ার, আরও অনেক কিছু আছে, সেগুলো দেখব। এই যে চলে এসেছে, আমরা এখন ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হব। আমাদের পার্টনাররা সবাই এসে উপস্থিত হয়েছে। তো আমরা যাচ্ছি সবাই। জয়ী ভাই আর জয়ী ভাইয়ের বউ তো আমার ব্যাগটা দিয়ে দিল। জয়ী ভাই বাথরুম ধরে গেছে, বাথরুমে গেছে। আমাদের হুজুর কাছে ওটা তো মনে হয় যায় না। হুজুর কাছে আর যাবে কিভাবে? 2 লক্ষ টাকা টিকিট দাও। আমরা ঘোরাঘুরির উদ্দেশ্যে রওনা দিয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাদের সব সুবিধা আছে। সব সাথেই থাকবে। ঠিক আছে, আধা হওয়ার কোনো জিনিস নেই। যখন আমরা ইয়ে তো একসাথে দেবো। এখন হাইল্যান্ডে চলে এসেছি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এটা অনেক উঁচুতে একটা সুন্দর একটা পাহাড় আছে। তো গ্যান্টিং হাইল্যান্ড পার্কটা দেখতে অনেক সুন্দর। তো আমরা সবাই যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি এটা একটা বাস টার্মিনাল। এটা হচ্ছে বাস টার্মিনাল, হাইল্যান্ড ট্যাক্সি কাউন্টার। এই তো গ্যাংটিং হাইল্যান্ডের সবচেয়ে টপে আমরা আসছি। এখানে অনেক শপিংয়ের দোকান টোকান আছে। তো আমরা আরও উপরে উঠছি। রূপওয়ে কেবল কারে উঠবো, সেজন্য এখানে লাইন ধরেছি টিকিটের জন্য। গ্যাংটিং হাইল্যান্ড রূপওয়েতে আমরা কেবল কারে উঠবো। এখানে জন্য আমরা সবাই মিলে টিকিট করতে এসেছি। এখান থেকে টিকিট করতে হবে, সেই কারণে আমরা লাইনে দাঁড়িয়েছি। ও কেবল কাজ চলে এসেছে তো। এই যে সবাই এখানে যারা আছে সবাই ক্যাবেল কারে ওঠার যাত্রী। তো আমরাও লাইনে এসে দাঁড়িয়েছি ক্যাবেল কারে। এই যে কেমন কে যাও, এই ভিডিও করো।
এক্সাইটিং লাগছে। আমরা এখন কেবল কারে উঠবো। আমার ভয় ভয় লাগছে। আমি দার্জিলিংয়ে কেবল কারে উঠিনি, কিন্তু এখানে উঠতেই হবে যেহেতু আমরা টাকা দিয়ে দিয়েছি আমাকে। তো বন্ধুরা সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি কেবল কারে ঘুরে চলে আসতে পারি। রূপে কেবল কারে ওঠার জন্য অনেক লোকের চাপ, অনেকটা ভিড় পেরিয়ে তারপর আমাদের উঠতে হবে কেবল কারেতে। $50 লাগাইছে। হ্যাঁ একদিন জিতলে 5% और बोड़ो तेल दरजा আটকে দেন ভাই প্লিজ। মিনিমাম 50,000 পাই যাবেন। দরজা আটকাবে না আজকে। দরজাটা আটকাবে না। হ্যাঁ রজব কি বলে বাহ। দাঁড়া আটকে বড় না আটকে দেব। তো বন্ধুরা, আমরা শয়তানের পাল্লায় বসেছি। 4-5টা শয়তান আমাদের ওকে ওকে এরকম করলো ওরা উপরে কেউ উঠতেছে তুলে রাখে। কব থেকে For security purpose. আপনি বুঝতেছেন না কই নিয়ে এসেছি আপনাদের। প্রথমে গিয়ে খবর মনে নাকি কি কথা? তো বন্ধুরা, আমরা এখন রূপেতে আছি। আমাদের দোয়া করবেন, আমরা সুস্থ মতো আমরা ঘুরে আবার ভারতে নেমে আসতে পারি। তো বন্ধুরা, আমাদের সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একজন শয়তানের পাল্লায় বসে পড়েছি আমরা। রনি ভাই আছে, এরা আমাদের শাইন ভাই আছে, উপার্জনা দিচ্ছে ক্যাসিনো খেলার জন্য। ক্যাসিনো ভাই আছে, কিন্তু আমরা ক্যাসিনো খেলতে চাচ্ছি না। আমরা যা নিয়ে আসছি তা ওরা হারিয়ে দিতে চাচ্ছে। এখানে আমার কেনাকাটা আমার এখন 100 টাকায় যদি হচ্ছে আপনার 100 কোটি টাকার মালিক হয়ে যেতে যাওয়া যায়, 100 টাকা দিয়ে করতে তো লস নাই। এখান থেকে পরে যতক্ষণ ভাই যাওয়ার সময় আমার দেখা বলুন ভাই, তাহলে আপনিই করেন ভাই, আমাকে 100 টাকা দিয়েন, আমি খেললাম 50-50 ভাগ করে দিই ভাই, 50 দিয়েন বদলি প্লেয়ার পাবেন প্রক্সি দিয়ে দিও না। আপনি যে নে পড়ছেন হুট করে মাঝে মধ্যে খুলে যেতে পারেন, হুট করে মাঝে মধ্যে দরজা খুলে যেতে পারেন। এগুলি কি খুলে না, হ্যাঁ খুলে যেতে পারে, বেশি উচ্চতা কিন্তু বেশি না, কিছুই হবে না আমরি পড়লে। তো লাভ দিয়ে দেন না কেমন? আমাদের দেশের বান্দরবনের মতোই, কিন্তু কেবল কাটটা নাই। কালকে কি জানেন, মানে দল দেবে না, কারে ভাই হচ্ছে সে তো মনে করেন অন্য দল থেকে আসছে তো, অন্য দল থেকে আসছে। আর যে আনুগত্য বিএনপি ওই জিনিসটা তো একদম তার মধ্যে দরকার না, বিএনপি তো সে করে না, বা দরকার রাজনীতি সে করে না। এই জায়গায় একটা ব্যাপার আছে। ইন্ডিয়ান দার্জিলিং দার্জিলিং না গন্ডোর ইয়াতে এই যে ভাই গুলমার্গের রাস্তা কিন্তু এরকম। রূপে আছেন একটা দার্জিলিং এ। হ্যাঁ রূপে রাইট ওই রকম আমরা গতবার উঠছিলাম। তবে গুলমার্গের আমি রাস্তা উঠিনি, ওরা উঠছে প্রথম আমি জীবনে। ভাই লাগছে না এরকম, হ্যাঁ গুলমার্গের রাস্তাটা এরকম না একবারে। শাইন ভাই কত করে এগুলো? রিঙ্গিত কি একজন এই যে 2400 টাকা করে দিয়ে না, এমনি কারে কত? কারে এই টোটাল শহরের প্যাকেজ সব ডিসকাউন্টে আপনাদের করে দিচ্ছি। 2400 টাকা তো এটা হয় না ভাই। শুধু একমাত্র আনন্দ যাত্রায় পারে এটা করতে। এটা মিনিমাম 4000 টাকা এটা চার্জ। হ্যাঁ ঠিক আছে। কোনটা বেশি এটা যেটা আমাদের সাথে তাহলে খরচ আমি বুঝি। মানুষ হইয়া তুমি যেখানে রিক্সা টেম্পু নাই, অটো নাই, সেখানে খরচা আছে কি এটা বোঝা যায়। ডাক দিলে গাড়ি, গাড়ি ছাড়া কথা নাই। তারপরে